আছে বুদ্ধিজীবী নামে ফরত মাঝার, পুরাই পাগল বেটায়, কথা বলেন ঠিক কিনা? আজকে বিকালে বলছে বাংলাদেশে নাকি এক ফ্যাসিস্টের পরে এখন মৌলবাদের ফ্যাসিস্ট হয়েছে, নাউজুবিল্লাহ কন্যা। বেটা কাদের বুকের গুলির সামনে দাঁড়ায়া ক্ষমতার মসনদে এখন বসে বড় বড় কথা বলো বেটা? কাদের মসনদের সামনে দাঁড়ায়া? এই ফরাত মাজার এক পাগল, আর সাথে কিছু মুনাফেক আছে। কি আছে? কিছু মুনাফেক আছে। এই যে সুন্নি তাহেরি, আর একটা আছে আলাউদ্দিন জেহাদি, আরো কিছু নাস্তিক আছে। এগুলা মুসলমানদের ব্যাপারে চুপ থাকে। এই যে করাইলের বস্তিতে এত বড় আগুন লাগলো, এগুলার জবান থেকে একটা টু শব্দ বের হয় না, কথা কর না কেন? অথচ যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তখন এরা চুপ, সুশীল সেজে তারা এসি রুমে বসে বসে টকশো করে। আর যখন আল্লাহর পক্ষের লোকগুলা এই নাস্তিকগুলারে পানিশমেন্ট দিল, তখন এদের মানবতার দরদ উতলায় উঠছে। এটি মুনাফিক, টাট্টা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এই সুন্নি তাহরির, আলাউদ্দিন জেহাদি, এদেরকে বলে দেই আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে তাওহীদি জনতা এমন পিটান পিটাইব, পা খুলে ধাত খুলে পিটায়া হাত পাও ভেঙে ফেলবো, কথা বলেন। মগের মূল্য পেয়ে গেছেন। 95% মুসলমানের দেশে শিক্ষাঙ্গনগুলোতে এখনো কোরআন শিক্ষা করাবে, এটা বাস্তবায়ন আমরা করতে পারি না। আমাদের লজ্জা বেটা, আমাদের লজ্জা লাগে এটা। অথচ এই দেশে ডক্টর ইউনুস আর এক সার্কিজমের সরকার। এটা এই ডক্টর ইউনুস প্রত্যেকটা স্কুলে কোরআনের শিক্ষার পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দিয়েছিল, আপনারা জানেন না? কথা বলেন না কেন? জানেন না? অথচ উচিত ছিল বাংলাদেশে 95% মুসলমানের দেশে প্রত্যেকটা স্কুলে এক একজন করে কোরআনের শিক্ষক নিয়োগ দিবে, কথা বলেন। এজন্য খুব ভালো করে ভেবে চিনতে এরপরে কার পিছে দৌড়াইতেছেন বুঝছেন। যারা বলে শরীয়তের আইন মানি না, আল্লাহর কসম করে বলে ওদের ঈমান নাই। যারা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে এটা মানব, তাদেরকে কিছু করলে মানবাধিকার বিরোধিতা হয়, আল্লাহর কসম করে বলতেছি ওদের ঈমানে নুকসান পৌঁছায় গেছে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। কারণ মুহতারাম হাজিরিন, এখানে আপনাদের উত্তেজিত করা উদ্দেশ্য না, শুধু আল্লাহর মেসেজটা পৌঁছে দিতেছি, আল্লাহর আয়াতের বার্তা বাহক হিসাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আর ঈমানটা একটু জাগায় দিতেছি। জোরে জোরে জোরে। কারণ আল্লাহর নবী মক্কি জীবনের মধ্যে 1-2 বছর নয়, দীর্ঘ 13 বছর কষ্ট করছে। নবী আমার সেজদায় যায় তো আরবের কাফেরেরা উটের নারী বুড়ি নবীজির মাথায় দেয়, নবীজি শ্বাস ছাড়তে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীজির ময়লা সরায়, 13 বছর সহ্য করছে। যখন হিজরত করে গেল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 13 বছর আমার আদেশে চুপ ছিলা, এখন আর চুপ থাকার সময় নাই। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমার জন্য ফরজ করে দিলাম, যদিও এটা তোমরা অপছন্দ করো। মুসলমান, আপনাদেরকেও বলে যাই, বদরের মধ্যে আল্লাহর নবী কিন্তু কাউকে হত্যা করতে নামে নাই, বদরের মধ্যে বরং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নেমেছে। উহুদের মধ্যে আল্লাহর নবী দান মুবারক শহীদ করেছে, এটা কারো প্রতি শত্রুতা করার জন্য না, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। খন্দকের মধ্যে, খায়বারের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে করার জন্য। মুসলমান, আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে আল্লাহর পানি উপভোগ করে, আল্লাহর বাতাস উপভোগ করে, আল্লাহর হাওয়া উপভোগ করে, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতে হয়, আবার আমরা শাহাদাতের তামান্না বুকের মধ্যে নিয়ে, মাথার মধ্যে কাফনকে পাগড়ি হিসাবে বেঁধে, কোনো কিছু লাগবে না, ঈমানের বলে বলিয়ান হয়ে আবার আমরা ময়দানের মধ্যে ঝাঁপায় পড়ব। এই জমিনে খেলাফত কায়েম করতে হবে, এই জীবনে এই জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দেব, তবু চাই কোরআন সংবিধান। মুসলমান, চাই চাই কোরআন সংবিধান। বলেন না, মুসলমান চাই চাই কোরআন সংবিধান। মুসলমান, ও যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দেব, ও যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, তবু চাই, সকলে তবু চাই কোরআন সংবিধান, চাই চাই কোরআন সংবিধান। মুসলমান, দুটো হাত তুলে আল্লাহকে দেখা, মুসলমান চাই চাই কোরআন সংবিধান। সকলে একসাথে, মুসলমান চাই চাই আল্লাহর সংবিধান। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা বিশ্বাস করি এই যুবক সমাজ যদি, জেনজি যদি জাগ্রত হয়ে যায়, এই দেশে খুব বেশি দিন বাকি নাই, এই দেশের আকাশে কালেমার পতাকা উঠবে। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। কোনো একদিন
এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে বলেন ঠিক। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। নারায়ে তাকবীর।